এই বাংলায় ছিল কত জালিম নেতা, ঠিক কিনা? এই বাংলায় ছিল কত জালিম নেতা, শোনায়েছিলাম আমরা কোরআনের কথা। এই বাংলায় ছিল কত জালিম নেতা, শোনায়েছিলাম আমরা কোরআনের কথা। ওরা ছিল সবাই কপাল পোড়া, হতে পারিনি ওরা ইসলামের নেতা। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। 15টি বছর যারা রাষ্ট্র চালায়, তারা কেন এখন সবাই পালায়, ঠিক কিনা জোরে বলে? 15টি বছর যারা রাষ্ট্র চালায়, এখন কেন তারা সবাই পালায়? মানুষের অধিকার নষ্ট করে থাকা যায় না বাংলায় জনম ভরে। লা ইলাহা, আরে জবান খুলে বলেন না কেন? লা ইলাহা, এ কালিমা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান মার্কা মানুষ সব জায়গায় থাকে, ওরা মাহফিলেও আসে, ওরা গান বাদ্য বাজনায়ও যায়, ওরা বিভিন্ন থিয়েটার যাত্রা প্যান্ডেলে বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওখানে বিভিন্ন রকমের শয়তান ওদের পিছনে লেগে যায়, কারণ শয়তান কখনো চাই না যে কোরআনের হক কথা মানুষের কানে উঠুক, এটা কখনো শয়তান চাই? আরো জোরে বলেন চাই? কিন্তু মুসলমানেরা আজকের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকের আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে হবে, আজকের এই ময়দান থেকে প্রমাণ করে দিতে হবে, আজকের এই কাইবার প্রাইমারি স্কুল মাঠ থেকে হুঙ্কার দিয়ে আমাদের প্রমাণ করে দিতে হবে, এই পৃথিবীতে আমরা কারোর গোলামি করতে রাজি নই, একজনের গোলামি করতে রাজি। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা আকাশ বাতাস মুখরিত করে পৃথিবীর সবচাইতে বড় একটি ডাক, পৃথিবীর সবচাইতে বড় একটি স্লোগান, যেটা কোনো ট্রাম্পের স্লোগান নয়, ডক্টর ইউনূসের স্লোগান নয়, বিগত সরকারের কোনো স্লোগান নয়, কোনো রামপন্থী বামপন্থীদের স্লোগান নয়। সেই স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান চলবে ততক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ। রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না, আপনাদের এই স্লোগানে আমি বুঝতে পারলাম ওয়াজ এখানেই শেষ হয়ে যাবে। আপনারা স্লোগান দিচ্ছেন যেটা, সেটা বোঝা গেল 5 তারিখের পরের স্লোগান না, এটা 5 তারিখের আগের স্লোগান, ঠিক কিনা জোরে বলে? 5 তারিখের আগের স্লোগান ভয়ে ভয়ে আপনারা দিয়েছিলেন। আচ্ছা আপনারা বলুন তো, ভয় করবেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভয় করতে হবে। কোরআন মনে হয় ডক্টর ইউনূসের কিতাব, ইউনূসের কিতাব, এটা ফুরফুরা, এটা চরমুনা, এটা জামাত ইসলাম, এটা আওয়ামী লীগ না, এই কিতাব হচ্ছে আমার আল্লাহর। তাহলে আল্লাহর কোরআনের মাহফিলে এসে আমরা জান্নাতি মেহমান, আমরা ডাইরেক্ট আল্লাহর কথা বলবো, এতে কোনো ভয় থাকবে? আরো জোরে বলেন থাকবে? হাত দুটি উঁচু করে আল্লাহকে তাকবীর দিয়ে প্রমাণ করে দেন, লিল্লাহে তাকবীর। আর হয়নি, আরেকবার হবে, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জানাতে চাই, কোরআন যদি, যে সংসারে যে ঘরের মধ্যে কোরআন থাকে না, ওই ঘরের ভিতরে কিন্তু অশান্তি ঢুকে যায়, ঠিক কিনা জোরে বলে? যেই ঘরে কোরআন থাকে না, ওই ঘরের ভিতরে অশান্তি ঢুকে যায়। কিন্তু মনে রাখবেন মুসলমান, আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? কে ফুরফুরা, কে চরমোনা, কে মানিকগঞ্জ, কে আটরশি, কে জামাত ইসলাম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এটা বড় কথা নয়। বড় কথা প্রত্যেকটা মুসলমান আছে যেখানে কোরআন থাকবে সেখানে, ঠিক কিনা জোরে বলে? এখন এই কোরআন প্রত্যেকটা ঘরে আছে না নাই? আছে। এত কোরআন ঘরে ঘরে থেকেও বউ শাশুড়ির গ্যামজাম কি ঘরে আছে? জোরে বলেন আছে? এগুলো মেটে নাই। কেন মেটে নাই?
কোরআন যেভাবে বোঝার দরকার, কোরআন যেভাবে শেখার দরকার, ওইভাবে কোরআন আমরা শিখতে পারি নাই, বুঝতে পারি নাই। আমাদের সন্তানদের পৃথিবীর ফ্রি ফায়ার থেকে শুরু করে পাবজি গেম, ফ্রি ফায়ার, কত নেটের খবর আমরা ছোট্ট বাচ্চাদের শোনাই, কিন্তু কোরআনের কোনো কথা আমরা তাদেরকে বোঝাই না, কোরআনের কোনো কথা শোনাই না বলেই তো আমার ঘরে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। জোরে বলেন ঠিক কিনা? 56,000 বর্গ বাংলা, টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে সাতক্ষীরা, বান্দরবন থেকে সুন্দরবন, গোটা বাংলাদেশের প্রতিটা ঘরে আগুন জ্বলছে, একটি আগুন জ্বলছে। এই আগুনটা যদি আপনারা নিভাইতে চান, দরকার আমার আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া আগুন কোনোদিন লিভবে? আরো জোরে বলেন, লিভবে? এখানে আগুন কিসের আগুন? একটি হচ্ছে সুদের আগুন। ঘরে ঘরে সুদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঘরে ঘরে সুদ আছে। এখানে সুদের আগুন, ঘুষের আগুন, লুচ্চা লম্পটদের আগুন, প্রতিশোধের আগুন, হিংসা বিদ্বেষের আগুন, মারকাটের আগুন, এমনকি টেন্ডারবাজির আগুন, গুম খুনের আগুন প্রত্যেকটা ঘরে ঘরে চলছে। অপসংস্কৃতির গান বাদ্যবাজনার আগুন জ্বলছে গোটা বাংলার জুড়ে, প্রতিটা ঘরে ঘরে। বন্ধু, এই আগুন লিবেছে, আগুন লেবেছে যে বাড়িতে, ওই বাড়িওয়ালাই জানে তার কত কষ্ট, তার কত বিপদ। প্রতিবেশীর ঘরে লেগেছে আগুন, দাঁড়িয়ে বলছে, বন্ধুরা যার কাছে যা আছে তাই দিয়ে আমার ঘরের আগুন লিভিয়ে দাও। আগুন লিবানোর জন্য বড় একটা উচ্চ জায়গায় দাঁড়িয়ে তিনি বড় বিপদে পড়ে গেছে, না আগুন লেবাইতে পারে না। হাতে নেই কোনো পানি, হাতে নেই কোনো বালি, আশেপাশে কোনো মানুষজন দেখে না। দূর একটা জায়গা থেকে দাঁড়িয়ে হাঁকাত দিয়ে বলছেন, চিৎকার দিয়ে বলছেন, ও আমার প্রতিবেশী ভাইরা, আমার বাড়িতে আগুন লেগেছে, আগুনটা লিবাইয়ে দাও। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন বুড়ি, তার মাথায় ছিল কিছু খড়ি। বুড়ি চিন্তা করলো, আমার কাছে তো কিছু নাই, যার কাছে যা আছে তাই দিয়ে আগুন লেবাইতে বলেছেন, আমার কাছে আছে খড়ি, মানে জ্বালানি। বুড়ি যাচ্ছিলেন, বুড়ির কাছে ছিল খড়ি, খড়িগুলো এবার আগুনের ভিতরে ফেলে দিল। মনে হয় আগুনটা প্রায় 50% লিভে গেল। জোরে বলেন, লিভে গেছে? 50% আগুন লেবে নাই। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এলাকার একজন ব্যয়, সে বলছে, আমি কিছু না দিয়ে কেমন করে যাই। ওই ব্যয়ের কাছে ছিল একটা তোষকের দোকান, আর ভ্যানের উপরে ছিল তোষক, লেপ তোষক, বিভিন্ন তুলা, বালিশ, এই সমস্ত জিনিস নিয়ে তিনি যখন যাচ্ছিলেন, হঠাৎ করে তুলা বালিশের জিনিসগুলো, ওই ল্যাপটপ আর তুলাগুলি আগুনের ভিতরে ফেলে দিয়েছে। এবার মনে হয় 75% আগুন লিভে গেছে। জোরে বলেন, লিবেছে? লেবে না, আর আগুন প্রজ্বলিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মুদি দোকানদার, তার মুদি দোকানদারের মাল ছিল, সাথে ছিল 2 ড্রাম কেরোসিন, 2 ড্রাম পেট্রোল আর 2 ড্রাম ডিজেল। এই 6 ড্রাম চিন্তা করলো, আমার কাছে তো কিছু নাই, তাহলে এই যা আছে তাই আমি আগুনের ভিতরে ফেলে দেই। 2 ড্রাম কেরোসিন, 2 ড্রাম পেট্রোল আর ডিজেল যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আমার মনে বলছে 100% এবার আগুন লিভে গেছে। জোরে বলেন, লিবেছে? লেবে না। আগুন যদি নিভাইতে হয়, আগুন যদি নিভাইতে হয়, 2টি জিনিস লাগবে। একটি হলো বালি, একটি হলো পানি। সুবহানাল্লাহ বলে। একটি হলো পানি আর একটি হলো বালি। সেই পানির নাম হলো আমার আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ, এই 2টা, আগুন আর বালি, এই 2টা দিয়ে যদি আগুন লিবানো যায়, বাংলার 56,000 বর্গ কিলোমিটারের বাংলায় যে আগুন লেগেছে, এই আগুন যদি নিভাইতে হয়, তাহলে আগামী সংসদে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর মতন বড় বড় বিজ্ঞ আলেম সহ এদেশের আমির জামাত ডক্টর শফিকুর রহমানের হাতে এই কোরআনটা তুলে পবিত্র সংসদ পবিত্র করতে পারলেই আগামী দিনের বাংলার আগুন নিভে যাবে। জোরে বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ ভাগ্য পরিবর্তন হবে না, ততক্ষণ জাতির ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না,
যতদিন পর্যন্ত জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরা চেষ্টা না করবে, অতক্ষণ পর্যন্ত জাতির ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে। আরো জোরে বলেন হবে। এই জন্যে মনে রাখতে হবে বন্ধুরা, কোরআনের কথা হক, কিছু লোকের লাগবে টক, তারপরেও কোরআনের সঠিক কথা, সুন্দর কথা আমাদের বলা লাগবে নাকি লাগবে না? এখন আপনি যদি বাড়ির থেকে, প্রতিটা ঘর থেকে, নিজের ঘর নিজে যদি না সাজান, কোরআন দিয়ে যদি আপনি না সাজান, আল্লাহর কসম করে বলি ওই ঘর কোনোদিন কোরআনের ঘর তৈরি হবে না। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কি না? ঘর যদি সাজাতে হয় আর দেশকে যদি পবিত্র করতে হয়, তাহলে কোরআনের ছাঁচে আমাদেরকে জীবন তৈরি করতে হবে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস মার্কা পুরুষ, কোন দায়ুস মার্কা নারী আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? এদের দিয়ে কখনো সমাজ গঠন হবে না, এদের দিয়ে কোরআনের কোনো উপকার হবে না, এদের দিয়ে ইসলামের কোনো উপকার হবে না, এদের দিয়ে আল্লাহ এবং রাসূলের কোনো উপকার হতে পারে? যদি আপনাকে এগুলো উপকার করতে হয়, কোরআন দিয়ে যদি উপকার করতে হয়, জাতিকে বুঝতে হবে, মা বোনদের কাছকে বুঝতে হবে। আজকের আমি আলোচনা মায়েদের জন্য শুধুমাত্র বলতে চাই, 6টা নারীর জীবনী আমার মায়েদেরকে পড়তে হবে, ঠোঁটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, অন্তরস্থ করতে হবে। তাদের জীবনে যদি পড়া যায়, প্রতিটা ঘর যদি ভালো হয়, তাহলে প্রতিটা ফ্যামিলি ভালো হবে। একটি মা যদি ভালো হয়, একটি সংসার ভালো হবে। একটি মা যদি ভালো হয়, একটি দেশ ভালো হবে। একটি মা যদি ভালো হয়, একটি জাতি ভালো হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে ফিতনা ফেসাদের মূল যদি কেউ থাকে, সে হলো নারী। তাদের কথাগুলো ভারী চলে না কোনো জারি জুরি। আমার মারা দেশের গুরু, ওদের আলোচনা হবে শুরু, কেউ কোনোদিন চিন্তা করবেন না। আমার সোনামানিক যুবকরা, তরুণেরা, 6জন নারীর জীবনী আপনাদেরকে নিতে হবে। প্রথম যিনি ছিলেন, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছোট স্ত্রী, নাম ছিলেন হাজেরা। চিৎকার দিয়ে বলেন কি নাম বললাম? হাজেরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজেরা, এই শব্দের অর্থ হলো তাকওয়াবান, আল্লাহর পর একেবারে তাওয়াক্কুল করেন তিনি। যিনি পৃথিবীর একমাত্র কেবলমাত্র তাওয়াক্কুল করেছেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের ছোট স্ত্রী। আল্লাহ পাক এই পৃথিবীতে তার ধৈর্য দিয়েছেন, আর তিনি ছিলেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল একজন বান্দি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কত বড় তাওয়াক্কুল ছিলেন! বড় স্ত্রী সারা খাতুন যখন তিনি বললেন, ওগো ইব্রাহিম, হাজরাকে তোমার বিবাহ দিয়েছে আমি হাতে করে, আমার নিজের 40 জন দাসীর ভিতরে সবচাইতে ভালো সুন্দরী দাসীটা আল্লাহ ওয়ালা নেককার রাসূল প্রিয় এমন একজন নেককার নারী হাজেরা তোমার সাথে বিবাহ দিয়েছে আল্লাহর হুকমে। কিন্তু মনে রাখতে হবে, এই হাজেরা এবং তার নবজাতক সন্তান ছোট্ট ছেলে, তাকে আমি তার পছন্দ করি না। সারা খাতুন ছিলেন একজন ধনাঢ্যশালীর মেয়ে, আবার কোটিপতি, লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন সারা। সারার কথা শুনে ইব্রাহিম বড় টেনশনে পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, কি করব এখন? আল্লাহ, একদিকে আমার বড় স্ত্রীর কথা, আর একদিকে আমার সন্তান স্ত্রী, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, নবীরা কখনো ব্যক্তিগত কাজ করে না, নবীরা যা করে একটু কার হুকুমে করে। বলেন, জোরে বলেন, কার হুকুম? নবীরা যাই করে আল্লাহর হুকুমে করে। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, যাও, সারা খাতুন যেখানে বলবে, তোমার বড় স্ত্রী যেভাবে বলবে, হাজেরা আর ছোট্ট ইসমাইলকে সেই ততদূর পর্যন্ত তুমি রেখে দিবে। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখে পানি, হৃদয় ভারাক্রান্ত মন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জাতির পিতা। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলে। আল্লাহ পাক বলছে, হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, আমি
যাচাই করেছি, বাছাই করেছি ইসলামের ভিতরে। এই পৃথিবীতে কারোর কোনো নির্বাচন নয়, নির্বাচন দিয়ে নবী হয় না, আমি আল্লাহ পাক সিলেক্ট করে দিয়েছি, যাচাই বাছাই করে ইসলাম তোমাদের জন্য জীবন ব্যবস্থা কবুল করেছি। আর ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের ভিতরে তোমরা শামিল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। একটু চিৎকার দিয়ে বলবেন কিনা সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম। যদি কেউ জাতির পিতা ইব্রাহিম বাদ দিয়ে অন্য কাউকে করে, মনে করতে হবে সূরা হজ্জের এই আয়াতটা আপনি অস্বীকার করলেন। আয়াত অস্বীকার করে যারা, এই পৃথিবীতে কাফের হয়ে যায় তারা। ঠিক কিনা ধরে বলে? আয়াত অস্বীকার করে যদি জাতির পিতা কেউ নেতাকে বলতে চায়, জাতির পিতাকে কোনো ব্যক্তির কথা, কারো বাবার কথা বলতে চায়, মনে রাখতে হবে তওবা যতদিন না করবে ওই জাতের লোকেরা কখনোই মুসলমান হতে পারবে। আরো জোরে বলেন পারবে। কারণ কোরআনের সাথে তুমি বিরোধিতা করেছো, ইসলামের সাথে বিরোধিতা করেছো, গাদ্দারি করেছো। কোরআনের সাথে গাদ্দারি করার কারণে শুধুমাত্র পিতার প্রশংসা করতে করতে দীর্ঘ 15টি বছর ধরে যা তুমি মিডিয়ার ভিতরে শুধু পিতার প্রশংসা করলে, টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে সাতক্ষীরা, বান্দরবান থেকে সুন্দরবন, প্রত্যেকটা গ্রামগঞ্জে, শহর বন্দরে পিতার মূর্তিগুলো তৈরি করে দিলে, অথচ আমার আল্লাহ বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা পাঠালাম, আমি মূর্তি ভাঙার জন্য পাঠাইছি, মূর্তি গড়ার জন্য পাঠাই নাই। একটু চিৎকার দিয়ে বলবেন কিনা সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহর হুকুম বাদ দিয়া, কোরআনের হুকুম বাদ দিয়ে, আলেমদের কথা বাদ দিয়ে যখনই তুমি পিতার প্রশংসা, আল্লাহর প্রশংসা চাইতে বড় করেছো, তুমি যখন হয়েছো বড়, আল্লাহ তোমাকে করেছে 5 তারিখে সড়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই নয়, রব্বুল আলামিন বলছে ইব্রাহিম আলাইহিস সালামের অসম্মান করে নিজের পিতাকে যখন জাতির পিতা বলেছো, বন্ধু আমি দেখো তোমার যেই প্রশাসন তুমি নিজে লালন পালন করেছো, যাদেরকে টাকা দিয়ে, অর্থ দিয়ে যেই প্রশাসনদেরকে তুমি লালন পালন করেছো, ওই প্রশাসনরা তোমার বাবার মূর্তি গুলো দেখেন চুরমার করে ভেঙে দিয়েছে। কারণ তারা ওই যে শেখ মুজিবের কল্লা ধরে দিল টান, শেখ মুজিব হয়ে গেল খান খান। ঠিক কিনা জোরে বলে? আপনারা টিভিতে দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, ইউটিউবের ফেসবুকে দেখেছেন, হাজার হাজার শেখ মুজিবের মূর্তি, লক্ষ কোটি কোটি টাকা দিয়া তৈরি করা মূর্তি, এই মূর্তিগুলো ভেঙে দিয়েছেন বাংলার প্রশাসন, বাংলার কৃষক জনতা, ছাত্র জনতা ভেঙেছে। এটা কোনো মুসলমানদের কাজ নয় যে মুসলমানরা এই মূর্তি গড়াবে। মূর্তি কোনো মুসলমান গড়াইতে পারে না। মূর্তি গড়াই তারাই, মুশরিকদের গোলামি করে যারা, এই মূর্তি গড়াই তারা। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মূর্তি কখনো গড়ানো যাবে না, কারণ আমাদের জাতির পিতার নাম কি? আর জোরে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার।